এ বিষয়ে আরও জানাতে কুয়ালালামপুর থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার তারেক। আর 3 দিন পরেই মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এর সময়সীমা বাড়ানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা? রাত্রে আপনি যেটা বলছিলেন, আসলে এই গত বছরের 9 এপ্রিল থেকে সাধারণত এই যে সাধারণ ক্ষমা যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। এটি মূলত এখানে যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছে কিংবা এই দেশে থাকার যে বৈধ নথি সেগুলো নিয়ে তাদের জন্য একটি বিশাল সুযোগ ছিল। সেটি এখন পর্যন্ত আমাদের কাছে এটা পূর্বের যে নির্ধারিত যে সময় ছিল যে 9 এপ্রিলে, দুঃখিত, এই এপ্রিল মাসেই শেষ হবে, সেটি এখন পর্যন্ত নির্ধারিত আছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে এর মাধ্যমে কিন্তু 2,04,000-এর বেশি অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফেরত গেছেন বলে গত 15 এপ্রিল একটি যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে মালয়েশিয়ার যে অভিবাসন বিভাগের মহাপরিচালক আছেন তিনি জানিয়েছেন এবং তিনি এটি বলেছিলেন যে সেখানে সবচেয়ে বেশি যে দুই দেশের অভিবাসীরা ফেরত গেছেন তার মধ্যে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের। তবে বাংলাদেশের ঠিক কতজন বাংলাদেশে ফেরত গেছেন এর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে সে সময় সেই সংবাদ সম্মেলনে গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই সময়টা কি বাড়ানো হবে কি না। তখন তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক বেশি অভিবাসীদের ভিড় জমাচ্ছেন ইমিগ্রেশন বিভাগে, তারা আত্মসমর্পণ করে দেশে ফেরত যাওয়ার জন্য, যার কারণে তিনি বলছিলেন যে এটা বাড়ানো হতে পারে। ইমিগ্রেশনের পক্ষ থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে যে সময়টা বাড়ানো হয়। তবে এ ব্যাপারে সম্পূর্ণটাই আসলে সিদ্ধান্ত এখন নির্ভর করছে মন্ত্রিসভা বৈঠকে। এই সিদ্ধান্ত নেওয়ার পর মূলত মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হবে বাড়ানো হবে কিনা। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে পূর্বের যে নির্ধারিত সময় ছিল 30 এপ্রিল, সেই পর্যন্তই কিন্তু এখন পর্যন্ত আছে। এদিকে যারা আসলে অবৈধ অভিবাসী বিভিন্ন কারণে তারা আসলে দেশে যেতে পারছেন না ফেরে, তারা কিন্তু ব্যাপক একটা ভয়ের মধ্যে আছেন, আতঙ্কে আছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়াতে এখন ব্যাপকভাবে ধরপাকড়, যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। ফলে তাদের মধ্যে এক ধরনের ভয় তো আছে এবং একই সঙ্গে অভিবাসীরা আসলে বাংলাদেশিরা তারা আবেদন করছেন যে বাংলাদেশের নতুন সরকার যদি কূটনৈতিকভাবে কুয়ালালামপুরের সঙ্গে একটু বেশি তৎপরতা চালায়, যাতে করে এখানে যারা বিভিন্ন কারণে অবৈধ হয়েছেন তারা যদি এখানে বৈধভাবে থাকতে পারেন, সেটি আসলে তাদের জন্য ভালো হয়। কারণ আপনি জানেন যে অনেকেই কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে এখানে আসেন, যার কারণে তাদের আসলে সুযোগ থাকে না ইচ্ছে করলেই যে চলে যাবে, দেশে যেয়ে কী করবে, এরকম কিছু ব্যাপারগুলো আসলে প্রবাসীরা আমাদের সাথে বলছিলেন। এখন আসলে তারা তাকিয়ে আছেন যে ঢাকা আসলে কতটা তৎপরতা দেখায়। যদিও সাম্প্রতিক সময়ে মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী তিনি ভ্রমণ করেছেন, সেই ভ্রমণে কিন্তু মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে যে তারা যারা অবৈধ আছে তাদেরকে যেন একটা বৈধ করার একটা সুযোগ দেয়। তবে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এর ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বের যে সময় আছে সেটি অনুযায়ী এপ্রিলেই কিন্তু শেষ হচ্ছে আসলে প্রবাসীদের দেশে ফেরার যে সুযোগ। তবে শেষ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিকিটের দামটাও ব্যাপকভাবে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পরিস্থিতি তার ফলে কিন্তু টিকিটের দামটাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং শেষ মুহূর্তে ব্যাপক প্রবাসীদের আসলে একটা চাপ আছে। শেষ মুহূর্তে আসলে অনেকেই হয়তো এরকমটা একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ইচ্ছে করলেও আসলে হয়তো অনেকেই ফেরত যেতে পারবেন না। তবে একটি বিষয় একটা জানিয়ে রাখি যে 30 এপ্রিল পর্যন্ত কিন্তু নিবন্ধন করা যাবে। 30 এপ্রিল একদম মধ্যরাত পর্যন্ত কিন্তু নিবন্ধন করা যাবে এই কর্মসূচিতে ফিরে যাওয়ার জন্য। তারপর সাধারণত দেখা যায় যে 7 থেকে 14 দিনের সময় দেয় মালয়েশিয়ার অভিবাসনের পক্ষ থেকে। সেই সময়ের মধ্যেই তারা সাধারণত আসলে দেশ ত্যাগ করেন। তো এই আসলে মোটামুটি রাত্রি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত আমরা কোনো সময় বাড়ানোর কোনো সুযোগ বা কোনো সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত আমরা জানাইনি। মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সাধারণ মেয়াদের শেষ হচ্ছে 30 এপ্রিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার তারেক।